স্যার, আপনারা যারা দৈনন্দিন জীবনে গ্যাস ব্যবহার করেন, আমার কথার সাথে আপনার গ্যাসের ব্যবহারের বাস্তবতাটা, দৈনন্দিন জীবনের বাস্তবতাটা একটু সঙ্গে সঙ্গে মিলিয়ে নেবেন। পরিশেষে আপনার সোনামণি বা পরিবারের কথা সুবিবেচনা করে নিজের বিবেকের কাছে একবারের জন্য একটু প্রশ্ন করবেন, আপনার দৈনন্দিন জীবনে এটা আপনার উপকারে আসতেছে কিনা বা হচ্ছে কিনা। স্যার, 3টা কারণে দৈনন্দিন জীবনে সিলিন্ডারটা বিস্ফোরণ ঘটে থাকে। 1, সিলিন্ডারের মুখে এবং রেগুলেটরের সমন্বয়ে ত্রুটিজনিত কারণে সিলিন্ডারটা বিস্ফোরণ ঘটে থাকে। 2, রান্নাঘরে অনেক সময় ইঁদুর, তেলাপোকা, চিকাতে অনেক সময় গ্যাসের নলটা বা পাইপটা কেটে দেয়, অথবা ব্যবহার করতে করতে কোনো কারণে গ্যাসের নলটা বা পাইপটা লিকেজ হয়ে গেলে ওই লিকেজ থেকে সারা রাত গ্যাসটা বের হতে থাকে। সকালবেলায় আমি, আপনি অথবা আমার শ্রদ্ধেয় ম্যামেরা ঘুম থেকে উঠে রান্নার জন্য রান্নাঘরে যে চুলাটা অন করার সঙ্গে সঙ্গে সিলিন্ডারটা বিস্ফোরণ ঘটে থাকে। 3, বার্নারে ত্রুটিজনিত সমস্যার কারণে রান্না করার সময় ভাতের মার, দুধ, ডাল ইত্যাদি এগুলো উপরে কন্টিনিউ দিনের পর দিন, মাসের পর মাস, বছর জুড়ে এরকম পড়তে থাকলে একসময় বার্নারে পড়তে পড়তে একসময় আপনার বার্নারে মরিচা পড়ে এবং চুলায় কালি আসা শুরু করে। আমি যদি ভুল না করে থাকি, দায়িত্ব নিয়ে বলতে পারি, এই শিক্ষক স্টাফদের মাঝে কারোর না কারোর চুলাতে বাসায় কালি আসে বা পড়ে। আর কালিরত অবস্থায় আপনি দীর্ঘদিন যাবত রান্না করবেন, সবচেয়ে ভয়ঙ্কর সমস্যাটা তৈরি হবে সেটা হলো আপনার নিজের চুলাতেই এরকম মিস ফায়ার। আপনি ফায়ার করবেন কিন্তু খেয়াল করে দেখবেন সহজে ফায়ারটা নিতে চায় না, কিন্তু তারপরেও আপনি জোরপূর্বক জোর করে ওই ফায়ারটা করি, যার দরুন হয় কি, তখন ভিতরে প্রত্যেকটা চুলার এরকম বার্নারে ম্যাগনেট আছে, এই ম্যাগনেটটা তখন গরম হয়ে গ্যাসটা সাডেনলি ব্যাকফায়ার করে। ব্যাকফায়ার করার সঙ্গে সঙ্গে বার্নারে বিস্ফোরণ ঘটে যায়। স্যার, আপনি চাইলে আল্লাহ পাকের রহমতে আজকে থেকে আপনার সিলিন্ডার বার্নার কখনো বা কোনো সময় ইনশাআল্লাহ বিস্ফোরণ ঘটবে না। কেননা আমার জানা মতো অধিকাংশ শিক্ষকের তো অ্যান্ড্রয়েড মোবাইল সেট আছে, আর আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল সেটে অনলাইনে আমাদের এই টেকনোলজিটার অ্যাড দিয়ে থাকে, যেটাকে বলা হয় সেফটি ডিভাইস। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি যদি ভুল না করে থাকি, আমার মেমোরি শক্তি যদি আমার সঙ্গে কোনো প্রতারণা না করে, আমার দৃঢ় বিশ্বাস এখানে কোনো না কোনো শিক্ষক আমাদের একটা তার নিজের মোবাইলে দেখে থাকবেন বা দেখেছেন। এই সেই টেকনোলজি যেটাকে বলা হয় সেফটি ডিভাইস। এই সেফটি ডিভাইসটা 4টা ধাপ আছে। দয়া করে বা মেহেরবানি করে এই 4টা ধাপ আপনারা একটু কাউন্ট করুন। 1, প্রথমে গ্যাসের নলটা আপনি এখানে সুন্দর করে ঢুকিয়ে দেবেন। 2, এই দ্বিতীয় এইটাকে এখানে আঙ্গুলটাকে এখানে রাখবেন, প্রেস করে রেখে এখানে আপনার সুবিধা মতো ধরে নেবেন। ধরে নেওয়ার পরে এখানে মুভ করবেন, দেখেন যে চাপ দিলে মুভ করে, এই যে, তাহলে এটা আপনারা চেপে ধরে রাখবেন। ধরে রেখে পুরো বৃত্তটা সিলিন্ডারের মুখে প্রবেশ করে ঠেসে দিয়ে লাগিয়ে ছেড়ে দিবেন, অ্যাডজাস্ট হয়ে যাবে। 3 নম্বর ধাপটা আছে, তখন এই চাবিটা পূর্ণাঙ্গভাবে ধীরে ধীরে উঠায় দিবেন। 4 নম্বর ধাপটার সঙ্গে আজকে আমি যদি ভুল না করে থাকি আপনারা পরিচিত হচ্ছেন। এই যে পিতলের মতো এই জিনিসটা দেখা যায়, এই পিতলের মতো এই জিনিসটাকে করবেন কি, 10-12টা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে মানে স্পঞ্জ করার পরে আপনি চুলাটা অন করবেন, রান্না করবেন, আর শুধু চুলাটা অফ করবেন। এবার আসেন কাউন্ট করেন যে আজকে স্কুল শেষ করে মনে করেন যে আপনি এটা বাসায় আপনি ব্যবহার করতেছেন। ব্যবহারকালীন সময়ে হঠাৎ করে সিলিন্ডারের মুখে সমস্যা হয়েছে, আজকে থেকে আপনার সিলিন্ডার আর বিস্ফোরণ ঘটবে না। আপনার সিলিন্ডার এবং চুলা দুটা স্মুথলি একসঙ্গে বন্ধ হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় কি স্যার জানেন? আপনার নিজে থেকে বন্ধ করতে হবে না, আপনি বন্ধ হয়ে যাবে। এবার আসেন, আমার ম্যাম রান্না করতেছে, কোনো কারণে গ্যাসের পাইপটা লিকেজ হয়ে গেছে, অথবা ম্যাম রান্না করবে ওই জ্বলন্ত চুলায়, ওই রান্না করতেছে ওই অবস্থায় আপনি ইচ্ছাকৃতভাবে পাইপটা কেটে 2 খণ্ড করে দিবেন। তারপরও চুলা সিলিন্ডার কোনোটাই বিস্ফোরণ করবে না, স্মুথলি একসঙ্গে বন্ধ হয়ে যাবে। আমার ম্যাম রান্না করতেছে, হঠাৎ করে বার্নারের প্রবলেম দেখা দিছে রান্নারত অবস্থায়, আমি আপনাদেরকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। মনে রাখবেন, বার্নারের প্রবলেমটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর প্রবলেম। অর্থাৎ আপনার সিলিন্ডারের মুখে সমস্যা হলে একটু সময় দিতে পারে, গ্যাসের পাইপটা লিকেজ হয়ে গেলে হয়তো একটু সময় দিতে পারে, কিন্তু আনফর্চুনেটলি বার্নারের প্রবলেম হয়ে গেলে ওর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটবেই, এটা 1 সেকেন্ডও সময় দিবে না। অর্থাৎ বার্নারের প্রবলেম হয়েছে, আল্লাহর রহমতে আজকে থেকে আর বার্নার আর বিস্ফোরণ ঘটবে না, বার্নার এবং চুলা দুটা স্মুথলি একসঙ্গে বন্ধ হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় আর একটা আছে, এমনকি আপনার সিলিন্ডারের মধ্যে কতটুকু গ্যাস আছে, কতটুকু খরচ করতেছেন, ভবিষ্যতে আপনার সিলিন্ডার কবে শেষ হবে, এটা আপনি সার্বক্ষণিকভাবে মিটারের মাধ্যমে অবজার্ভ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো কি, এটা আমাদের দেশীয় কোনো টেকনোলজি না, এটা গায়ে খোদাইকৃত ডেনমার্ক টেকনোলজি। আমাদের প্রতিষ্ঠান ডেনমার্ক থেকে এনে আমরা সারা বাংলাদেশে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সেবাটা দিয়ে যাচ্ছি। স্যার প্লিজ একটু দেখুন, আর মেহেরবানি করে শিক্ষকদেরকে একটু দেখার সুযোগ করে দিন, এটা আপনার পরিবার এবং ছেলে মেয়ের জন্য খুবই এসেনশিয়াল। স্যার, আমি বলেছি আজকে থেকে প্রতিটা এলপি গ্যাস আপনাদের মিনিমাম 12 থেকে 15 দিন করে করে বেশি যাবেই। অর্থাৎ আপনারা যারা, অর্থাৎ বাংলাদেশের সাধারণ জনগণ যারা এলপি সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন, তারা প্রত্যেকেই নিজের গ্যাস নিজের হাতে
1/3 গ্যাসটা অপচয় করেন। সেক্ষেত্রে আমি ম্যামদেরকে একটু মেনশন করে বলবো, ম্যাম আপনারা যারা গ্যাস ব্যবহার করেন আপনারা নিজের গ্যাস নিজের হাতে 3/3 মধ্যে 1/3 গ্যাসটা অপচয় করেন। এবার আসুন ম্যাম, কোন সেই 1/3 গ্যাস যেটা আপনারা নিজের হাতে অপচয় করেন আমাকে একটু ফিডব্যাক দিবেন, এটা সত্যের মতো করে। ম্যাম আপনারা যারা রান্নার জন্য হাঁড়িটা যখন চুলার উপর বসিয়ে দিয়ে চুলাটা যখন অন করেন, অবশ্যই খেয়াল করে দেখছেন হাঁড়ির চতুর্পাশ থেকে কিছু আগুন এবং তাপ কন্টিনিউ বের হয়ে যায়, অর্থাৎ 1/3 গ্যাসের আগুনটা বের হয়ে যায়, আর 2 গ্যাস দিয়ে আমরা রান্নাটা সম্পাদন করে থাকি। কিন্তু আপনারা যদি চান আজকে থেকে ওই 1/3 গ্যাসের আগুনটা আর কোনোদিনও বের হবে না বা অপচয় হবে না, কেননা ওই টেকনোলজিটাও আপনাদের মোবাইলে অনলাইনে অ্যাড দিয়ে থাকে, যেটাকে বলা হয় সেফটি ডিশ বা সেভিং ডিশ। আর আমি যদি ভুল না করে থাকি এখানে কোনো না কোনো শিক্ষক আমাদের এই টেকনোলজিটা তার মোবাইলে অনলাইনে দেখে থাকবেন বা দেখেছেন। এই সেই টেকনোলজি। ম্যাম প্লিজ, স্যার প্লিজ একটু দেখুন এটা। স্যার একটু স্যারদেরকে দেখার সুযোগ করে দিন। স্যার হ্যাঁ আমি হ্যাঁ ডিসক্রিপশন দিচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার, এটা আমাদের দেশীয় কোনো টেকনোলজি না, এটা সম্পূর্ণ চায়না টেকনোলজি। আর আমাদের প্রতিষ্ঠান চায়না থেকে এনে এটা আপনাদেরকে সেবাটা দিয়ে যাচ্ছে। এটা চায়না বলতেছে 7 থেকে 8 বছর আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি একজন প্রাক্তন শিক্ষক হিসাবে শিক্ষকদেরকে 4 থেকে 5 বছরের বেশি বলি না, কিন্তু আপনি অনায়াসে চোখ বুঝে এটা 5 বছর ব্যবহার করতে পারবেন। আর এটা ব্যবহার করতে হলে আপনার চুলার ঝিকের উপর ডিপেন্ড করবে। আপনার বাসার চুলার ঝিক যদি স্যার 3টা হয়, এটাকে ঝিক বলা হয়, আমার 4টা আছে, আপনার চুলার ঝিক যদি 4টা হয় অথবা আপনার চুলার ঝিক যদি 5টা হয় তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ 7-8টা হলে পারবেন না, কিন্তু 6টা পর্যন্ত হলেও পারবেন, সেটা নিজের একটু কারুকাজ করে নিতে হবে। অর্থাৎ এটা আপনি কেমন করে ব্যবহার করবেন, এটা এখানে রাখবেন, রাখার পরে স্যার এটা আপনি সুন্দর করে প্রেস করবেন। এই ঘাটগুলো যে কোথায় বসে যাবে এটা আপনি জানি না, কিন্তু এক্ষেত্রে এইভাবে রাখবেন, রাখার পরে ঘুরাইতে থাকবেন, রাউন্ড দিবেন, এক রাউন্ডেই বসে যাবে, অর্থাৎ এইভাবে। এই যে সেট হয়ে গেছে দেখেন, আর একবার দেখাই। এই যে এভাবে দেওয়ার পরে আপনি চুলাটা যখন অন করবেন, অন করার পরে যে 1/3 গ্যাসের আগুনটা যে কন্টিনিউ এতদিন নিজের হাতে অপচয় করে আসছেন, বের করে দিচ্ছেন বা ভবিষ্যতে দিবেন, আমাদের সামনে পবিত্র মাহে রমজান আসছে, সেক্ষেত্রে আরো অনেক গ্যাস অপচয় হবে। আজকে থেকে 1/3 তো দূরের কথা, একটা মেজের কাঠিতে যতটুকু আগুন থাকে ততটুকু আর কোনোদিন বের হবে না ইনশাল্লাহ। স্যার আমি আর যত কথা বলেছি এই কথাগুলোর একটা সত্যতা আছে, এই সত্যতা একটু প্র্যাকটিক্যালে জাস্ট 1 মিনিটে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। জি স্যার, এটা গ্যাস সেভিং ডিশ। হ্যাঁ সেভিং ডিশ, এটা 3টা কাজ আছে স্যার, এই 3টা কাজটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। স্যার দেখি, স্যার দেখেন এই সেভিং কয়েলটা আছে, গ্যাস সেভিং কয়েলটা 3টা উপকার আছে। 1, আগুন এবং তাপটাকে দ্বিগুণ করবে, এবং আনফরচুনেটলি 2, যদি আপনাদের এখানে কোনো শিক্ষকের চুলায় কালি আসে আজকে সে কালি পড়া বন্ধ হয়ে যাবে। 3, আপনার বান্নাটাকে ভালো রাখবে। কেমন করে ভালো রাখবে, ভাতের মাছ দুধ ডাল যখন ইত্যাদি উপরে পড়বে তখন এই কয়েলটা আপনার ওইটা চুষে নেবে, ওই বান্নারের ছিদ্রের মধ্যে প্রবেশ করতে দিবে না। আর এটার কাজ হচ্ছে যে 1/3 গ্যাসের আগুনটা যে কন্টিনিউ আপনি নিজের হাতে অপচয় করছেন বা করবেন ভবিষ্যতে, আজকে থেকে ওই 1/3 গ্যাসের আগুনটার বাইরে যাবে না। তখন আপনাদের মেহেরবানি করে একটা কাজ করতে হবে, ধরে নেন এই লেভেলটায় আপনি বাসায় রান্না করেন, এই লেভেলে আজকে থেকে ওই লেভেলটা থেকে ধীরে ধীরে আপনি এইভাবে লো করতে থাকবেন, যেটা এখনো করতে পারেন। অবশ্যই ধীরে ধীরে করবেন স্যার, একবারে করলে ধপ করে বন্ধ হয়ে যাবে। এইভাবে ধীরে ধীরে আপনার গ্যাস ভলিউম যতটুকু কমফোর্টেবল ফিল করবে আপনি ততটুকু লো করে দিবেন। স্যার লো করে দেওয়ার পরেও আগুন এবং তাপের তীব্রতা 1%ও কমেনি, ইনশাআল্লাহ কমবেও না। আর এখান থেকে এই পর্যন্ত আপনি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন এই এতটুকু এইভাবে গ্যাস সাশ্রয় করে আপনি ততদিন আপনি গ্যাসটা ব্যবহার করতে থাকবেন। 1 বছরে মিনিমাম আপনার 1টা থেকে 1.5টা সিলিন্ডার বা 2টা সিলিন্ডার কমপক্ষে সাশ্রয় হবেই। এমনকি চুলায় কালি আসলে কালি পড়াও বন্ধ হয়ে যাবে। আমি সর্বশেষ একটা অবাক করা তথ্য দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে স্যার, স্বাভাবিক নিয়মে এটা তো এখন ধরা সম্ভব না, কিন্তু স্যার অবাক করা বিষয় হলো সত্য, এ যত আগুন দিবে, হিট দিবে, তাপ দিবে, এটা সর্বদাই ঠান্ডা থাকে 2টা কারণে। কয়েলটা সম্পূর্ণ জার্মান টেকনোলজি, 5টি মূল্যবান ধাতু দ্বারা, প্লাটিনাম, নাইক্রোম, সিলভার, টংস্টেন এবং ক্রোমিয়াম, যার কারণে যত আগুন হিট বা তাপ দিক এটা সর্বদাই ঠান্ডা থাকে। এটা স্যার লোহাটা ধরবেন না, একটু দেখেন। এবার আসেন, ওটা টেম্পারেচার থাকে 6 থেকে 7 মাস, দুটো মিলে যাবে আপনাদের 1টা বছর।
আর এই দুটো ডিভাইস পাওয়ার টেকনোলজি শিক্ষকদের জন্য অফার করে মাত্র 120 টাকা। আমরা 20 টাকা গ্রহণ করি না, আমরা মাত্র 100 টাকা এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে 2টা করে দিয়ে থাকি বা দিব ইনশাল্লাহ সারা বাংলাদেশে। আর যেটা স্যার এটা সেভিং ডিশ, এটাকে বলা, এটা 320 টাকা আছে, কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আমরা 225 টাকা করে দিয়ে থাকি। কিন্তু হ্যাঁ প্লিজ লেট মি সে, এটা 225 টাকা আমরা দিয়ে থাকি। আর আমরা সাধারণত এখানে যত প্রতিষ্ঠান ঘুরে আসছি, আপনার বোয়ালিয়া বলেন, যে এখানে ফুলবাড়ি বলেন, ওনাদের শিক্ষকদের অনুরোধে বা প্রধান শিক্ষকের অনুরোধে আমরা 25 টাকা গ্রহণ করি নাই, বা পাশে বালিকা বিদ্যালয়তে গিয়েছিলাম, ওখানেও আমরা 25 টাকা কাউন্ট করি নাই, মাত্র 200 টাকা করে দিয়ে আসছি। আর যেটা সেফটি ডিভাইস, আপনার শিশু সন্তান এবং পরিবার সার্বিকভাবে নিরাপদ থাকবে, ওটা অরিজিনাল দাম হচ্ছে 1460 টাকা, আমরা 1250 টাকা বা 1220 টাকা করে দিয়ে থাকি বা দিয়ে আসছি। তা আমি শ্রদ্ধার সঙ্গে বা বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলবো, আপনার পরিবারের কথা সুবিবেচনা করে, আপনার ছেলে মেয়ের কথা সুবিবেচনা করে, আপনাদের অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে কোনো শিক্ষক এটা নিতে পারবেন, এটা নিতে পারবেন, আবার ওটা অ্যাজ ইউ উইশ। সেক্ষেত্রে আমাদের এই টেকনোলজিগুলো ব্যবহার করুন। এটা প্রচুর পরিমাণে গ্যাসটাকে সাশ্রয় করবে, সিলিন্ডারটাকে নিরাপদ রাখবে, চুলায় কালি আসলে কালি পড়া বন্ধ করবে। সর্বোপরি আল্লাহ পাকের রহমতে আপনার আমার বাসার শিশু সন্তান এবং আমাদের পরিবার সার্বিকভাবে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। স্যার হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য বিউটিফুল স্যার, আই হ্যাভ রিয়েলি প্লিজ টু ইউ স্যার। প্যাকেজটা এমনই হয় যে অনেক শিক্ষকের একটা চুলা কিন্তু দুই পাশে দুটো বান্নার, কোনো শিক্ষক এটা একটা নেয়, আবার সেক্ষেত্রে দুইটা নেয়। তাহলে এটা যদি মানে আমি যদি আপনাকে এক পিস করে ধরি, তাহলে এটা 25 টাকা নেওয়া হবে না বা নিতে পারবো না, এটা মাত্র 200 টাকা নেব। আর এটা দুটো মিলে 100 টাকা হবে, তাহলে 200 আর 100 300 টাকা। আর যদি আপনি সেফটি ডিভাইসটা নেন, তাহলে আমি ওই 1250 টাকা হয়, কিন্তু ওখান থেকেও 50 টাকা নিব না, যেটা আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি 15টা না 17টা দিয়ে আসছি। তা আমি ওটা 50 টাকা নিব না, 1200 টাকা, যাদের ওনাদের কাছ থেকেও যেটা নিচ্ছে আপনাদের কাছ থেকে সেটা নিব, তাহলে 12 আর 3 1500 টাকা পড়তেছে। কিন্তু কোনো শিক্ষক আবার ওটা তো একটু এক্সপেন্সিভ, অনেক শিক্ষক আবার এইগুলো বেশি না। আমি মিনিমাম 3টা প্রতিষ্ঠানে মিনিমাম 50 জন শিক্ষককে দিয়ে আসছি। আর এখানে একটা বালিকা বিদ্যালয় আছে, বালিকা বিদ্যালয়ের এক ম্যাম আছেন, এখানে মনে হয় চাকরি করেন, ম্যামের হাজবেন্ড, বালিকা বিদ্যালয়ের ম্যামের হাজবেন্ড মনে হয় আপনি। আচ্ছা শুনুন, এটার দাম আছে স্যার 60 টাকা, কিন্তু দুটো মিলে 120 টাকা হয়। আমরা পুরো প্যাকেজটা হিসেবে আমরা এটাকে মাত্র 100 টাকায় 2টা করে দিয়ে থাকি। আর এটা 320 টাকা, আমরা সেক্ষেত্রে আমরা 225 টাকা বা সেক্ষেত্রে আমরা 25 টাকা কাউন্ট করি না, প্রতিষ্ঠান থেকে আমরা 200 টাকা পার পিস দিয়ে থাকি, একটা পার পিস। আর যেটা সেফটি ডিভাইস, ওটা অরিজিনালি দাম আছে স্যার মানে 1460 টাকা, আমরা 1300 বা 1200 টাকা দিই, কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে শিক্ষকদের সম্মানার্থে আমরা 50 টাকা কাউন্ট করি না, অর্থাৎ মাত্র 1200 টাকা দিয়ে থাকি। অর্থাৎ কোনো শিক্ষক যদি সে প্যাকেজটা নেয়, হোল প্যাকেজটা হচ্ছে স্যার মাত্র 1500 টাকার মধ্যে উনি পাবেন ইনশাল্লাহ, নিতে পারবেন স্যার। এটা অত্যন্ত অ্যাভেলেবেল, এইটা কিন্তু না, এটা অ্যাভেলেবেল না, এটা না এইগুলো অ্যাভেলেবেল না, ইটস নট অ্যাভেলেবেল ফর আওয়ার মার্কেট। সো এটা মানে একটু এক্সেপশনাল এবং অনলাইন। স্যার সেফটি ডিভাইসটা সাড়ে হাতে স্যার, এই সেফটি ডিভাইসের চারটা হ্যাঁ সেটিংটা। প্রথমে ধাপটা হচ্ছে যে গ্যাসের নলটা আপনি সুন্দর করে এখানে ঢুকিয়ে দেবেন। 2 নম্বর ধাপটা হচ্ছে এই যে ক্লিপটায় এইটাকে আঙ্গুলটাকে রাখবেন, রাখার পরে এটা ধরে নিয়ে চেপে ধরে রাখবেন, চেপে ধরে পুরো বৃত্তটা আপনি সিলিন্ডারের মুখে চেপে ধরবেন, চেপে ধরে আঙ্গুলটা ছেড়ে দিবেন, আর ওই চাপটা 2 সেকেন্ড পরে ছাড়বেন, লেগে যাবে। 3য় নম্বর ধাপটা হচ্ছে চাবিটা পূর্ণাঙ্গভাবে উঠায় দিবেন। 4র্থ নম্বর ধাপটা হচ্ছে এই যে পিতলের মতো এই জিনিসটা, এটা 10-12টা চাপ দিবেন। এটা কেন চাপ দিবেন? এটার কাজটা হচ্ছে সিলিন্ডার থেকে আপনার চুলা পর্যন্ত গ্যাসটা সঞ্চালনের পরটা স্মুথলি পরিষ্কার করবেন। তখন আপনি চুলাটা অন করবেন, রান্না করবেন, আর শুধু চুলাটা অফ করবেন। সিলিন্ডার যেদিন শেষ হয়ে যাবে তখন আগে এটা অফ করে নেবেন, নামিয়ে দিয়ে এটা চাপ দিলে উঠে যাবে। ধন্যবাদ। আচ্ছা, সম্মানিত সুধী মণ্ডলী, আসলে আমরা একেবারে জনসচেতনমূলক একটি পোস্ট। প্রত্যেকটা পরিবারের তো অবশ্যই তাদের রান্না বান্না ছাড়া কেউ খেতে পারে না, তাই তো? সেই রান্না বিষয়ে বাসার ভিতরে যেই দুর্ঘটনাগুলো ঘটতে পারে সেখান থেকে এড়ানোর জন্য আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আজকের কিন্তু এই বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরছেন। আপনার কাছে প্রশ্ন করতে চাই, at first time I asked you that in which company supply this product, tell me about this. Short question. থ্যাংক ইউ ফর দ্য বিউটিফুল সে স্যার। এটা আসলে আমাদের প্রতিষ্ঠান থেকে পাওয়ার টেকনোলজি অ্যান্ড ডিস্ট্রিবিউশনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে আসি, আর এটা সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট। আমাদের কোম্পানি বাইরে থেকে ইম্পোর্ট করে আমরা সারা বাংলাদেশে আপনাদের সেই সেবাটা দিয়ে যাচ্ছি।
আচ্ছা স্যার, ধন্যবাদ। তাছাড়াও আপনি একটু আগে বললেন, যদিও তারপর একটু রিপ্লে করতে চাচ্ছি, এই পুরো প্যাকেজটার দাম কত ছিলেন আপনি? স্যার এটা দুটো ভাগে ভাগ করা হয়। পুরো প্যাকেজটা যদি এক বার্নারের জন্য নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 1500 টাকা মতো আসবে। আর যদি কোনো শিক্ষকের চুলা একটা বার্নার দুইটা হয় সেক্ষেত্রে 1700 টাকা মতো আসবে। আচ্ছা, যেহেতু আমরা এটা বাইরের সম্বন্ধে অ্যাভেলেবল নয়, এক্ষেত্রে অনেক স্যার হয়তো আমার এই ভিডিওটি দেখে তাদের ইচ্ছা পোষণ দেখতে পারে যে আমার এটা দরকার বা তার পছন্দ করতে পারে। তো সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন, তাহলে সবাই হয়তো আপনার সাথে যোগাযোগ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। 01777967980। হ্যাঁ, সম্মানিত শুধু আপনাদের প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করবেন। এবার আমি দুইজন গার্ডিয়ানের কাছে একটু ফিডব্যাক নেব। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি জিজ্ঞেস করি, স্যার আপনি তো আজকে এই বিষয়গুলো সব দেখলেন, মোটামুটি এটা যে জনসচেতনমূলক, এটা কি আসলে প্রত্যেকে জানার দরকার কিনা? জি ধন্যবাদ। এটা আমাদের প্রাত্যহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমরা ঘরে বসে থেকে উনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে গেলেন, যেটি আমাদের মা বোনদের বেশি নেওয়া দরকার প্রয়োজন ছিল। আর এটি তো অত্যন্ত মানে জনসেবামূলক কাজ যেটা উনি করলেন, যেটা আমরা টাকা দেওয়া অথবা ঘরে বসে থেকে পাবো না, যেটা আমাদের সবাইকে নেওয়া দরকার এবং প্রত্যেক মা বোনকে প্রশিক্ষণ পাওয়া দরকার এই বর্তমান ডিজিটাল যুগে। প্রত্যেক ঘরে ঘরে যেহেতু গ্যাস আছে, এই গ্যাস সিলিন্ডারটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ব্যবহার উপযোগী করার জন্যই একটা যে কোম্পানি যে পদক্ষেপটা নিয়েছে, কোম্পানিকে ধন্যবাদ আমাদের নন্তলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। জি, আপনাকে ধন্যবাদ, সুন্দর মন্তব্য দিয়েছেন। এবার যারা রান্না কাজে ব্যস্ত থাকে, সম্মানিত হচ্ছে মানে প্রত্যেক পরিবারের যে রান্না করে মানে খাওয়া দাওয়া করলে কিন্তু পরিবার লাগবে, ঠিক না? তো তাদের কাছে একটু মতামত দিতে চাই। আমি আমাদের এই নন্তলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ম্যাডামের কাছে একটু জানতে চাচ্ছি। ম্যাডাম একটু যদি বলেন। আচ্ছা ম্যাডাম, আমি জানি আপনার রান্না খুব ভালো রান্না করেন, অবশ্যই গ্যাসে রান্না করেন। তো আজকের এই টোটাল যে বিষয়গুলো আসলে এগুলো কেমন লাগলো আপনার কাছে? জি ম্যাডাম, আপনি একটু বলেন সব মিলে কেমন লাগলো, ঠিক আছে কিনা? না, খুব ভালো লাগলো। আসলে এটা সচেতনতার দরকার আছে নাগরিক হিসেবে, কারণ অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই গ্যাস বাস্ট হয়ে যায়, সিলিন্ডার বাস্ট হয়ে যায়। কিন্তু ওনার কোম্পানি থেকে আসছে, আমরা সচেতন হয়েছে, অনেক ভালো লাগলো কোম্পানি থেকে জানার জন্য। জি ধন্যবাদ আপনাকে। আশা করি এখান থেকে আপনারা সবাই এই নিয়মগুলো দেখবেন। আপনার পরিবার ভালো থাক, ছেলে মেয়ে সুস্থ থাক, সবাই ভালো থাক, এই কামনা করে আপাতত বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।